আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা মায়দার শানে নুজুল। সূরা মায়দার শানে নুজুল। সূরা আল ইমরান ও নিসার তুলনায় সূরা মায়দা নাজিল হবার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা এমনভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিন গোটা আরব দুনিয়া ইসলাম এক অপ্রতিরোধ শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীত দিকে লোহিত সাগর, আরেক দিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত অবধি ঠেকল। উহুদের যে আঘাত মুসলমানরা পেয়েছিল তা তাদের পঙ্গু বানাতে তো পারেনি, উল্টো তাদের হৃদয়ের বিজয়ের বারুদের জাগিয়ে তুলছে। আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় ষষ্ঠ হিজরীতের শেষ থেকে। তখন উমরা করার উদ্দেশ্য মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি, সাথে 1400 জন সাহাবী। খবর পেয়ে হন্তদন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি, সাফ জানিয়ে দিল, এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে আগামী 10 বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ব্যাস, এসে গেল মাওকা। নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলাম। ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া, সংস্কৃতি, রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদায়বিয়ার চুক্তির পরের বছর উমরা করতে গেল মুসলমানরা কি সেই জাহেলি রীতির অনুসরণে উমরা পালন করবে? না, চাই স্বতন্ত্র নিয়ম কানুন। মুমিনদের এই সব চাহিদা পূরণ করতে ধরার বুকে নেমে আসে সেই সূরা মায়দা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরাতে।